আপনি চান অগশত্রুতা আমার লাগে যা করার আমারে করুক। তারে আব্বা ডাকতাছস যে তোরে খুন করতে আইছে তারে? তোরা তো একটু বেশি ভাবস। এখন পড়ছে তো আমার চিরশত্রু মাতবরের হাতে। এখন জামাল যদি মাতবরের তোগর নাম কয়া দে তাহলে তো মাতবর আমার ইলেকশনের চেয়ারম্যানে খাড়াইতে দিব না। তাহলে এক কাম করি, ওরা হাসপাতালে গিয়া খুন করে আস। তুই কামলা হইয়া যে দুঃসাহস আমার লগে দেখাইছস এইটা তার প্রতিশোধ নিলাম। কেমন লাইট মারতেছে? তাড়াহুড়া করে কই যাইতাছ? কই কোথা যাইতেছি না তো? গলা কাঁপতাছে। আবার খারাপ কোনো মতলব নাই তো? না না, মতলব নাই। আপনারা তো সবসময় কুবুদ্ধি নিয়ে চলেন। সময় আছে, ভালো হয়ে যান। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে কি? এই লাড্ডু, তুমি তোমার ভাইরে বুঝাইতে পারো না? আমি কি কম, ভাই কি আমার কথা শুনে? এই লাড্ডু বাচ্চা কি 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 কইতাছস? হইছে হইছে হইছে, নিজে কমই তার মারামারি করা লাগবে। যেখানে যাইতাছিল সেখানে যাও। ভাই তুমি আমার লাড্ডু কইলে কেন? তোর আমি লাড্ডু কমলা থেকে গুল্লা কমু? এই তোর মেজাইটা কইতাছ, তুই কইতাছস হুম হুম। তো আমি কি কমু? তুমি কি আমার কথা শুনো? আমি তোর কথা শুনমু? হ্যাঁ চল। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ভাই খাবার কি মিশেল? বিষ। বিষ? বিষ খেয়া সবগুলো মরক। কিন্তু ভাই তোমার প্রিয় মানুষ তো মরে যাবে। মরক, ওরে এখন আমার পছন্দ করি না। ও কামলার লগে মরে যাক। আয় আহ কি ঘ্রাণ! আজকের খাওয়াটা মনে অনেক মজা হইব ভাবি। আমারও তাই মনে হইতেছে। চলো এখন খাওয়া শুরু করো। খবরদার কেউ খাবার খাইবে না। কেন, কি হইছে? আমি না আসা পর্যন্ত কেউ ভাত মুখে নিবে না। কেউ খাও নাই তো? না, তুমি অনুমতি দিলে সবাই খাওয়া শুরু করি। সময় তো আর বেশি নাই। না, এই খাওয়ান খাওয়ান যাইব না। তাইলে কি আমরা না খাই রোজা রাখবো ভাইজান? এই খাওয়ানে বিষ আছে। মানে? আচ্ছা ভাইজান, এই খাবারে যে বিষ আছে সেটা আপনি কিভাবে জানেন? আমি খাইতে যাওয়ার আগে কয়টা পাত বিলাইতে দিছিলাম। গিয়া দেখো
বিলাইটা মইরা পইরা আছে। হায় আল্লাহ, আসলেই তো বিলাইটা মরে পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরিতেছে। ভাগ্য ভালো আছে এই খাবার আমরা খাই নাই, তা নাইলে আমরা বিলাইটার মতো মইরা পইরা থাকতাম। এমন জঘন্য কামটা কেডা করলো? না দেখি নাই, কিন্তু যে এই কাম করছে তার কপালে দুঃখ আছে। ভাই এত প্যারা নিও না তো। কিরে ভূত দেখতেছিস মনে হইতেছে? জামাইল্লা তুই? হ আমি। কেন কি ভাবছিলি তোকে বিষ মিশানো খাওয়ান খাওয়া মরে গেছি? আরে আল্লাহ যারা রক্ষা করে তারে মারার সাথে কার? কি এর বিষ? আমি কোনো বৃষ্টির দিন নাই। কিসের বিষ জানোস না? না তোর বিষ মিশানো খাবার খায়া আমার বিয়েটা মরে গেছে। আরে আমি কেন তোর খাবারে বিষ মিশাইতে যাবো? আমি কোনো বৃষ্টির দিই নাই। বিষ দেশ নেই না? আমার রান্না করে তোর এনআইডি কার্ড কি করে? আমি জানতাম তুই খারাপ, কিন্তু তুই যে এতটা খারাপ আমি এইটা জানতাম না। আরে আল্লাহ যদি আমাদের না বাঁচাইতো তাহলে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যেত। তুই এত পাশান কেমনে হইলি রে ভাই? তোর মনে কি আল্লাহর ভয় ডর নাই? মরতে পারতি, মরিস তো আর নাই। মরি নাই। তো আজকে তোরে আমি ছাড় দিব না। আমি এখনই গিয়া নেতা সব কয়ে দেবো, তারপরে মাতবরও সব কয়ে দেবো। দেখ জামাইল্লা, ভালো হইব না কিন্তু। আমি আজকাই নেতার যা সব কয়ে দেবো। জামান দেখ ভাই, আমরা নেতারে না কইয়া এসব আকাম করছি। নেতা জানলে আমাকে আর শিলটা দিব না। তো রাত ধরতেছি ভাই, তুই নেতারে কিছু বুঝছি। ঠিক আছে, আজকের মতো তো ছাড় দিলাম। তো আমার একটা শর্ত আছে। কি শর্ত? আজকা থেকে তোদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব। দেখ ভাই, আমি যে রাস্তার কথা কইতেছি এই রাস্তায় তুই আসল শান্তি খুঁজে পাবি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। রনিও পড়বো। কি রনি, পড়বি না? হ্যাঁ ভাই, পড়ুন। পড়বো। না পড়লে কিন্তু নেতারে যা সব কয়ে দেবো। আরে না, নেতারে কিছু কইতে হইব না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভাই তোর লগে অনেক অন্যায় করছি, আমাকে মাফ করে দিস। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জামাল, সারাদিন খালি কাজ কাম নিয়ে পড়ে থাকলেই গো, নামাজ কালাম পড়তে হইব না? চলো নামাজে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন বিসমিল্লাহ কয়ে রওনা দেই। কি যে মজা লাগাইছো মিয়া, এখন তো নামাজ না পড়ে থাকতেই পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দিলে নামাজের প্রতি মহব্বত তৈরি করছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। শুকরিয়া, শুকরিয়া মওলা, আপনি আমার গুনাহ মাফ। চল চল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিম ভাই, ব্যবসা তো সবসময়ই করি, আল্লাহ বাঁচা রাখলে আরো করতে হবে। চলেন, আজান দিছে, মসজিদে যায় নামাজটা আদায় করে আসি। আমি পরে যাবো না, তোমরা যাও। চলেন ভাই, মসজিদে যাই, আল্লাহর হুকুম পালন করে আসি। ভাই, নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আর আল্লাহ খুশি হইলে ব্যবসা বাণিজ্য রুজি রোজগারে সবকিছুতে বরকত দান করে। চলেন না ভাই, নামাজটা আদায় করে আসি। কইলাম না তোমরা যাও, আমি পরে আইতেছি। এই যে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, এটা তো দুনিয়ার কামাই ভাই। দুনিয়ার কামাইয়ের চেয়ে আখিরাতের কামাই বড় না? মসজিদে যাই, নামাজ পড়ি, আখিরাতের কামাই করি। চলেন ভাই, একটু চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহর পথে আসা যায় কিনা। চলেন, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথেটা কই? আমার সাথেরটা মানে? সাথেটা মানে আপনার সাথে যেটা থাকে সবসময়, ওই যে লাড্ডু। লাড্ডু না তো, ওর নাম হইতেছে রনি। রনি মনি চিনেন, ওর নাম হচ্ছে লাড্ডু। আচ্ছা ঠিক আছে, লাড্ডু। আপনি কি আমার ভয় পান? ভয় পাম কেন? তাইলে আমি সামনে এলে যে ভিজা বিলের মতো হয়ে যান। কই না তো। এই যে আপনার গলা কাঁপতেছে, এই আপনি কি রোজা রাখছেন? রাখছি। গুড বয়। রোজা হইছে ফরজ ইবাদত, এটা মিস ডাউন যাইব না। যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিয়ে তো আমরা চারজনের লেগা ইফতার বাড়িয়েছে। তুমি এগুলো লাও, আমি হাত মুখ ধুয়ে আইতেছি। চারজন করবো, আমরা তো দুইজন, ওরা তো চলে গেছে। সইলা গেছে? আমার না করে সইলা গেল? তোমার কয়ে যেতে হইব, ঘরের লগে ঘর উকি মারলে দেখতে পারো, এটা কয়ে যে অনেক কি হইব। তাইলে এতগুলো ইফতার কি করুম? আমাকে যতগুলা খাওয়ানোর অতগুলা রাইখা বাকিগুলো তোমার আলাদা করে দিই, তুমি বাইরে কোনো গরিবরে দিয়ে দিও। আজান দিতেছে, নামাজটা পড়ে আসি। কই যেতেছেন? আজান দিতেছে, শুনতেছো না? নামাজটা আদায় করে আসি। আইসা যান। আল্লাহ, আল্লাহ তুমি মানুষটারে হেদায়েত দিছো। আল্লাহ, আল্লাহ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তোমার কি মন খারাপ? কেন মন খারাপ? রমজান মাস আইসা আবার সইলা যাইতেছে। এর লেগে মন খারাপ? রমজান মাস বরকতের মাস, ইবাদতের মাস, ঠিক মতো ইবাদত করতে পারিনি। জানি না পরের রমজানটা পাবো কিনা। চিন্তা করো না, যে কয়টা দিন আছে
মন দিয়ে ইবাদত করো, দেখবা আল্লাহ ঠিক সব কবুল করবে। রাজু ভাই, চলেন নাজিম ভাইকে নামাজের কথাটা বইলে আসি। ওরে বলে লাভ নাই ভাই। কেন ভাই? এমন খবিসের খবিস জীবনে নামাজে যাইতো না ভাই। আস্তাগফিরুল্লাহ ভাই। ভাই তওবা করেন। হাদিসে আছে মানুষের সম্পর্কে গীবত করলে আপন মরা মৃত ভাইয়ের মাংস খাওয়া সমান পাপ। তাছাড়া আল্লাহ কখন কারে হেদায়েত দান করে আল্লাহই ভালো জানে। ভাই আপনি এই গীবত করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ মাফ করে দাও, আমার ভুল হয়েছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ওয়ালাইকুম আসসালাম। জব্বর একটা খবর নিয়েছি, পুরো লাল লাল হয়ে যাবে। কি খবর নিয়ে আসিস? জব্বর একখান জমি পাইছি, মালিক বুইড়া মানুষ, পোলা পাইন নাই, জোর করে দখল নিতে পারলে বাধা দিতে পারবো না। জমি দখল পর হইব, আগে তোর বকশিস দিয়া লই। আগে বকশিস দিবেন? ঠিক আছে দেন। কান ধর। হ্যাঁ কান ধর তো কইছি, কান ধর। কান ধরমু কেন? বুড়া মানুষের জমি দখল করাইতে আইছস, এটা করলে যে কত বড় পাপ হইব তা তুই জানোস? ভূতের মুখে রাম নাম। কি করলি তুই? না আপনি পাপের কথা কইতেছেন, সারা জীবন তো পাপ করেই কাটালেন। তুই এখন কান ধর, ধর কইতেছি। এখন সোজা এক দৌড়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, যা। ভাই একটা বুদ্ধি পেয়েছি, জামাইলারে সাইজ করুন যাইব। কি বুদ্ধি? ভাবতেছি ওর জিব্বেটা কাটা দিব, পটর পটর যাতে না করতে পারে। জামাল যে জিব্বা দিয়া আল্লাহ তাআলার নাম যাবেন, তুই সেই জিব্বা কাটা দিবি, তোর উপর তো আল্লাহর গজব পড়বে রে। হ্যাঁ ভাই, তুমি তো জামাইলার পক্ষ নিতেছো। পক্ষ নিতেছি না, জামাল হইতেছে সাচ্চা ইমানদার মানুষ, তার পক্ষ নিলেই কি আর না নিলেই কি। ভাই তুমি তো নেতার মতো পাগল হয়ে যাইতেছো। পাগল হইতাছি, আল্লাহ তাআলার প্রেমের পাগল হইতাছি। আমি এতদিন পাপের চশমা পরে আসছিলাম, খালি খারাপ কাম করতাম। জামাল আমারে মসজিদে নিয়ে আল্লাহর সামনে দাঁড় করাইছে। এখন আমার আর কোনো খারাপ কাম করতে ইচ্ছা করে না, আমার এখন ভালো কাম করতে ইচ্ছা করে। ভাই তুমি এসব কি কইতেছো? ঠিকই কইতাছি, আমি শান্তির পথ খুঁজে পাইতেছি। ইসলাম হইতাছে শান্তির পথ। নামাজের সময় হয়ে গেছে, চল মসজিদে নামাজ পড়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার দিকে তাকায় কথা কন না কেন? আগে তাকাইতাম না, তার কারণ আপনি হইতেছেন নেতার মাইয়া, আর এখন তাকাই না, আপনি হইতেছেন বেগানা নারী। বেগানা নারীর দিকে তাকানো পাপ। শুনছি আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন। জি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহর কোরআন পড়ার চেষ্টা করতেছি, জিকির করি, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকার চেষ্টা করতেছি। বাহ, ভালো তো। হঠাৎ এই পরিবর্তনের কারণ কি? আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করছে, আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। বাহ, ভালো তো। শুধু ইবাদত করলে হইব, কাজ কাম করা লাগবে না, হালাল ইনকামও তো করতে হইব। আপনার আব্বা জানে টুকটাক কাম কইরা দেয়,
টুকটাক কাজ করে কি সংসার চলে? সংসার কোথায় পাবো, আমি তো একলা মানুষ। আপনি বিয়ে শাদী করবেন না? আল্লাহ যদি রহমত করেন অবশ্যই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আপনার কেমন লাগে? আমি যাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেতা, আপনি আমার প্রথম সালাম দিলেন? আরে সালাম তো ছোট বড় যে কেউ দিতে পারে, তাছাড়া যে আগে দেখবো হেই সালাম দিব, যে আগে সালাম দিব হে বেশি সওয়াব পাইব। হ্যাঁ, আপনি ঠিক কইছেন। আচ্ছা, রমজান মাস তো চলে যাইতেছে, ভাবতাছি এবার ঈদে বেশি কিছু একটা দান খয়রাত করব। আপনার যত টাকা পয়সা, আপনার কত জাকাত ফরজ। আরে জাকাত তো দিমই, তারপরও বেশি কিছু একটা করতে চাই। কি করুন যা কত দেখি। আমারও গ্রামের মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা পড়ে, এগুলো লেগে নতুন জামা কাপড় আর কিছু খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন। হ হ, ভালো একটা বুদ্ধি দিছ, এটাই করবো। তুমি কিন্তু আমার সাথে থাকো। আমি তো থাকবই, আমি আপনার চাকর। না না, তুমি আমার চাকর না, তুমি আমি আমরা সবাই আল্লাহর চাকর। তুমি আমি আমরা সবাই তো আল্লাহর দরবারে এক। জি, আপনি ঠিক কইছেন। ঠিক আছে, তাহলে তুমি ওইভাবে প্রস্তুতি নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, দেখে যাও কত সুন্দর চাঁদ। ওই যে দেখো কত সুন্দর চাঁদ। অনেক সুন্দর। আর কালকে ঈদ। রমজান মাস শেষ হয়ে গেল। আল্লাহ, এই পবিত্র রমজান মাসের উসিলায় সবার গুনাহ মাফ করে দিও। আমিন। এটা কি? তোমার লাগে ঈদের জামা। আমার তেমন সামর্থ্য নেই, যা পারছি নিয়ে আসি। তুমি খুশি হয়ে আমার যা দিবা তাতেই আমি খুশি। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। এটা তোমার পাঞ্জাবি? কার পাঞ্জাবি? এটা তোমার পাঞ্জাবি। আমার কাছে কিছু টাকা আছিল, ওইটা দিয়ে কিনছি। কালকে নামাজে যাবা এই পাঞ্জাবি পরা। ঠিক আছে, চলো ঘরে যাই। সুন্দর চাঁদ দেখছো? আল্লাহ কি অপরূপ সৃষ্টি। হ্যাঁ। আচ্ছা রিমা, কাল তো ঈদ, এই ঈদে তুমি আমার কাছে কি চাও? আমার কিচ্ছু লাগবো না, তুমি থাকলে দিব। তাই? বাবা জামাল, আমি আসলে তোমার সাথে অনেক বড় অন্যায় করছি বাবা। তুমি এই মুরব্বী মানুষটার খবর করে দিও।
আপনি আমার আব্বার মতো, আপনার প্রতি আমার কোনো অনুভূতি নেই। বাবা তুমি শারমিন, তোমার বোন, ওদের সবাই নিয়ে আমার বাড়িতে আসবে ইনশাল্লাহ। জামাল ভাই, শয়তানের ধোকায় পড়ে আপনার লোক অনেক অন্যায় করছে, আমারে মাফ করে দিয়ে। আমি তোমার অনেক আগেই মাফ করে দিয়েছি। তুমি যে ইসলামের কথা আইছো এটাতে আমি অনেক খুশি, আর সবচাইতে বেশি খুশি হয়েছে মহান আল্লাহ তাআলা। আপনারা সবাই আমার বাড়িতে চলেন, আমরা সবাই মিলে একসাথে পায়েস সেমাই খাবো না। আমার বাড়িতে বউ আছে, আমি বউয়ের লোকে ঈদ ভাগাভাগি করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বউর সাথে ভাগাভাগি করে আমার বাড়িতে চলে আসো। মাতবর সাহেব, আমি ক্ষমতার দাবনে আপনার অনেক অনেক আমার ক্ষমা করে দিন। মজা হয়েছে রে? ভাবির হাতে সেবা বলে কথা মজা আবার হইব না? হ্যাঁ খুব মজা হয়েছে। আরো আসো, আর নিও। ভাইজান, তুমি আমার ঈদের সালামি দিবা না? তা আমাকে খায়া লই। ভাইজান, খালি আপনার বোনকে সালামি দিবেন, আমাকে দিবেন না? সবারে সালামি দিলাম, আমার দাও নেই, আমারটা কই? তোমার লাগবো? দিবা না আমাকে সালামি? ঠিক কইছো, আবারটা মজা হয়েছে। আচ্ছা তুমি আই নিবা না ভাবি। শারমিন, জামাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা বসেন। কেমন আছো মা? আমি অনেক ভালো আছি আম্মা। তুমি আরে বসো বসো, অস্থির হইস না। আরে আমি বসে বসে কি বলতে? জি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো সবাই? জামাল, তোমাদের এখন থেকে আর এই ভাঙা বাড়িতে থাকতে হবে না, তোমরা এখন থেকে আমাদের বাড়িতে থাকবে। এটা আপনি কি কইলেন? আমি ঘর জামাই থাকতে পারুম না। আহা, তুমি ঘর জামাই থাকবা কি কইছে? ঘর জামাই থাকতে হবে কেন? তোমার বাবার যত সয় সম্পত্তি আমি আমার নিজের নামে করে নিয়েছিলাম, ওই সমস্ত সয় সম্পত্তি এখন আবার আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। আইনসঙ্গতভাবে তুমি পাইবে 2 ভাগ আর মারিমা পাইবে 1 ভাগ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইসব বাদ দাও। আই তুমি আব্বা আমারে মিষ্টি মুখ করাও। আল্লাহ, কেমন কি বানাইছে? আম্মা আমি রাঁধছি। মাশাআল্লাহ, আর মেয়ে তো বেশ সুন্দর সেমাই রান্না শিখে গেছে। খাও খাও, খায় দেখো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে মা, অনেক মজা হয়েছে। খুব মজা হয়েছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। ওয়ালাইকুম আসসালাম। মা, শ্যামা খাইছো? হ্যাঁ খাইছি। কিছু কইবা মা? আব্বা, আমি ওনার বিয়ে করতেছি। আপনি কি কইতেছেন? সোহাগরে বিয়া করবেন? এই সোহাগরে? আব্বা, নাম বিকৃত করা গুনাহ হয়। তোবা তোবা। বাবা, তুই আমার মাফ করে দিস। নেতা, বিশ্বাস করেন আমি আপনার মায়ের কিছু শিখাই দেই নাই। আরে আমার মায়ের শিখাই তুই বকে? আমার মায়ের কি বয়স হয় না? আমার মায়ের এখন সব বোঝে। তুই এখন আমার মায়ের বিয়া করবি কিনা সেটা কর। কিরে, কথা কস না কেন? তুই কি আমার মায়ের বিয়া করতে রাজি আছো? আপনার মায়ের দেখলে আমার ডর লাগে। ভয় লাগে কেন?
আমার মায়া কি বাঘ না ভাল্লু? ভাই রাজি হয়ে যাও, এমন দিন দাঁড়ার পরশগের মায়ের বাবা না। কইতাছস? আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি। সোহাগ, তুই কিন্তু এত সহজে আমার মায়েরে পাবি না। আমার মায়েরে পাইতে হইলে হালাল ইনকাম করতে হইব, আর যেদিন থেকে তুই হালাল উপায়ে ইনকাম করতে পারবি সেদিন আমার মায়েরে তোর হাত তুলে দেব। সবার পেট ভরছে তো?